আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া ভালো রাহমাতুল্লাহ। আছেন নি? জি আলহামদুলিল্লাহ। কলু কেমন খাইলা? বহুত আল্লাহ হাওয়াইছইন। কল খাইছেন নি? জি জি ওই। তো তে বেশি খাইতাম পারছি না আপনার দামর লাগি। আচ্ছা আচ্ছা। বেশি দাম আপনার 150 টাকা আলির জায়গা 300 250 টাকা আপনার লইলায়। ওখানে আপনার সাধারণ গরিবে খাইতাম কিল্লা। খুব গাছ আইন। যুদ্ধ লাগতে না লাগতে জিনিসের দাম বাড়ি গেছে। জি ওই জি ওই। লাগতে না লাগতে জিনিসের দাম বাড়াইলছে খুব চড়া। আমর কেজি গেছে আপনার 200 টাকা। ও 30 টাকার জাম্বুরা হয় আপনার 100 টাকা। আর আপনার কিতা বরিশালি আমরা আপনার 25 টাকার কেজি 50 টাকা ওটা আর কি ডাবল আপনার সকল তাত ডাবল দাম। ডাবল দাম ওটা কিটা মানে এগুলো গাছতনে তো খাসা পাড়ে এটা পাকে কিলাই। এখন ফাঁকে গিলা এটা মনে হয় দেখছি না এটা তো আর এখন কোন জগত আপনার ফরমালিন চলে বেশি আচ্ছা বুঝছেন এটা তো আছে সিটা বিটা পানি দিয়ে আমরা তো পাইছি না দৌড়তে যদি পাইতাম তো দৌড়াইলাম মনে দোকান তো না আপনি ফল খাইছেন এবার। এবার মনে হলো আপনার মোটামুটি সাইড হয় তাই নিছি ও আপনার বুঝছেন নি ও অবস্থা চলে বিভ্রান্তি চলে মাত্রা জি কোন জায়গা খাড়াইয়া মাত্রা? মাত্রাম তো খতম তলে ইয়াসিন প্লাজা ফল মার্কেট জি জি ভাই আপনার নামটা একটু কথা কইবানি। জি আপনার নামটা আমার নাম মোহাম্মদ হরম আলী ফরমালি। জি জি ভাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ কোন জায়গা? লালা বাজার লালাবাজার। জি জি ভাই ধন্যবাদ দিতাম না। আমার লগে সহকারী বন্ধু এজন আছেন লেবু মিয়া টাইম বেশি মারামারি করবেন তার লগে তানো আমার একবারে নেটো পর্যন্ত। ধন্যবাদ ধন্যবাদ আপনার। জি ভাই ধন্যবাদ তোমাকে মানুষ নাই না বন্ধু করছি ইটা তো বহুত দূর থেকে আনাইছি এটা রাজশাহী থেকে আমার গাড়ি আইছে ইটা 500 700 1000 1200 1500 জিও শেষ করছে খায় খায় শেষ করার সময় তো আখেরি খাইলিটা প্রথম কাটলো যে কেমন স্বাদ মিলে আর শেষ কিটটা কেমন স্বাদ মিলে? শেষ কিটটা খাইল খুব খেয়াল করে খাই মানছে শেষ কিটটা তো মনে হলো সারা বছর মনে করে শেষ খাইয়া শেষ করিতাম শেষ হইতে এবার জিও আছে খরচা হয়ে যায় শেষ কি হাট হলো খরচা থাকে মিঠাও হয় মিঠাও হয়। জি হয় শেষ কিটা মজা বেশি। মজা বেশি ধন্যবাদ আপনাদের। আমার আসসালামু আলাইকুম। ভালো আছি 2 নম্বরে জি জি আমরা মিন্টু ভাই সিলেট শহর 2 নম্বর আছিল সিলেটর প্রথম টায়ারের দোকান 2 নম্বর আছিল। এয়া মডিফাইড গাড়ি সুমায়া টায়ার সেন্টার জি 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 ওরা এই 30 রুপে চলতেছে 30 রুপে আসসালামু আলাইকুম। কিটা খবর আপনার নাটকটা কেমন চলে? ও একজন বিশিষ্ট নাটককার তাই নাটক করেন নাটকও পালা বিউ হয় টায়ারের দোকানও আছে খুব চলো টার্মিনাল তনে গাড়িটা অবাই দিয়ে যাওয়া করে তো ওই যে আসলে মেঘর লাগি খাম কাইজন না মেঘ বাদে মনে হয় খাম হইব গাড়িটা খুব আস্তে আস্তে যার মেঘ বাদে এমনিও খাম করাইয়া দিবা মেঘর মাঝে পানির মাঝে এটা কেমনে কিতা হইতো দুই দিন যায় না
মেঘে ভাঙি যায় রাস্তাঘাট। আর ইটা পানির মাঝে খাম কাজও করা যাইতো নাই, ও আস্তে আস্তে গাড়ি যার। কত ভাই দেখা নাকি কষ্ট আর এই বাঙ্গা রাস্তার মধ্যে গাড়ি চালানি। এটা কি লাবা রাস্তা ভাঙ্গা রাস্তা ভাঙ্গা ও ভাই দেখো কৌতারা কইরা আসসালামু আলাইকুম। আমি কদমতলী মাইক্রো শাখার ক্যাশিয়ার ফজল আহমদ চৌধুরী। এই যে কদমতলী মাইক্রো শাখার সামনের যে রাস্তাটা খুবই ভয়াবহ। আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা খুবই শিগগির এই রাস্তাটা মেরামতের জন্য আবেদন করবা ইনশাল্লাহ। আর প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা এই যে কদমতলী মাইক্রোবাস শাখার উপকমিটির আমি এই টার্মিনাল শাখার সিলেট, ঢাকা, চিটাগাং সব জায়গা থেকে গাড়ি ঘুরে যাতায়াত করে। আপনারা সুদৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা অতি শিগগির যদি রাস্তাটা মেরামত করিয়া দেন তাইলে আমরা খুবই উপকৃত হইমু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাস্তাঘাটের অবস্থা তো আর আপনি দেখরা, সিলেট তো দ্বিতীয় লন্ডন আছে, আলোচনার নামে দ্বিতীয় লন্ডন খামে নাই। ও 70 থাকি আবার টার্মিনাল পর্যন্ত সিলেট ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাঝে সেরা টার্মিনাল। আর টার্মিনাল আসা যাওয়ার যে রাস্তাটা এগুলো আর আপনারা দেখরা, এই দেশে উন্নয়নের অভাব নাই, রাস্তাঘাট কাম করার মতো মানুষ নাই, বুঝছেন। আর বাদ বাকি আর আপনি দেখো ভিডিও করিয়া মানুষের দেখা দেখলা তো আপনারা দেখাইলাম রাস্তাটা আসলে বৃষ্টির কারণে, খুব বেশি ঘন বৃষ্টি এর কারণে রাস্তাটা ভাঙ্গি গেছে। রাস্তার অবস্থা তো ভাই খুবই খারাপ, সারা সিলেটের অবস্থা ভাঙ্গা। আগের মতো এই 6 মাস থেকে একবারে খুব বেশি খারাপ রাস্তার অবস্থা একদম নাজুক অবস্থা। আপনারা দেখেন এই যে অবস্থাটা, এই যে বাস স্ট্যান্ডের দিকে একবারে বাস স্ট্যান্ড তো আধা বাস স্ট্যান্ড বন্ধ হয়ে গেছে, বাস স্ট্যান্ডের আধা বন্ধ হয়ে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আধা ঘন্টা বসে থাকতে হয়, তারপরে আপনি ওই সবজি বাজারে যান, সবজি বাজারে একই অবস্থা। তারপরে আপনি কালীঘাটে যান, কালীঘাটের একই অবস্থা। সারা সিলেটের অবস্থা ভাই বিষম খারাপ, বিষম। এগুলো বলার বাইরে ভাই। 6 মাস আগে যেরকম ছিল তার কিচ্ছুই নাই, রাস্তার মধ্যে কিচ্ছুই নাই বলতে। দেখেন প্রতিদিন তারা ওই যে ইটের ইট সোলিং করার পরে এগুলো 2 দিন যায়, তারপরে বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়। ইট সোলিং করার পরে দেখেন আপনার সামনে মানে সিলেটের অবস্থাই একই রকম। আমরা তো আমি সারা সিলেটের ভিতরে গাড়ি চালাই, সুন্দরবন কুরিয়ান সার্ভিসের গাড়ি। সারা সিলেটের অবস্থা একই রকম। গাড়ির তো বিশাল ক্ষতি হয়। আমার 3 মাসের ভিতরে 2বার আমার পাত ভাঙছে, 3 মাসের মধ্যে 2বার পাত ভাঙছে আমার। বুঝলেন, কোম্পানির নানান ধরনের উৎপাদ করতো, নানান ধরনের এই আপনার এই দিতে হয়, জরিমানা দিতে হয়, কোম্পানিতে জরিমানা নেই, বুঝছেন। এই অবস্থা। আবার লোড, হ্যাঁ ঠিক আছে, না আবার লোড যদি বেশি হয় তাহলে রাস্তারও তো ক্ষতি হয় বেশি। রোড বেশি হলে রাস্তার ক্ষতি হয় বেশি। তারপরে ওই দেখেন রাস্তার যে অবস্থা খুবই, জি রাস্তা মেয়র আসবে কি কিচ্ছু করতে পারেন না। আপনার সিটি কর্পোরেশন মাঝে রাস্তা, শহরের মাঝে রাস্তা বলে, এই টাউনের ভিতরে রাস্তাটা খারাপ। কিন্তু মেয়রে দেখুন না, এমপি মোর্শন দেখুন না তারা। ওই আপনার টার্মিনাল মুখে থেকে কত কিলোমিটার রাস্তা খারাপ করে, রাস্তাটা খারাপ। জি আলহামদুলিল্লাহ। ভাই কমলগঞ্জ থেকে আইছি, কমলগঞ্জ মানুগাছ থেকে। মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, জি।
প্রায় 2.5 ঘন্টা লাগছে।